ওনার রাজনৈতিক জন্মটাই হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে। আজকে বলে নয়, জবে থেকে ওনার রাজনৈতিক জন্ম হয়েছে শুধুমাত্র মিথ্যা, দুর্নীতি, অনৈতিক কাজ এবং মানুষকে বিভ্রান্ত করা। এটার মধ্যে দিয়ে এটার জন্ম। এস বাসুরায়ন কোম্পানি হচ্ছে অডিটার ফার্ম, কিন্তু বেশ কিছু বড় কনস্ট্রাকশন কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি তার নাম আছে। তাহলে ইডি কি এটা বুঝতে পেরেছে যে প্রাইমারির কালেক্টেড মানির একটা বড় অংশ সাইফন করে এই কোম্পানিগুলোর অ্যাকাউন্টে নেওয়া হয়েছে? তাহলে কার টাকা? ইডিকে চার্জশিট দিতে হবে দিদির নামে, আর দিদিকে চার্জশিট দিতে গেলে প্রথম অনুমতি নিতে হবে মোদির। ভাবছো পশ্চিমবঙ্গের এই বিজেপি খুব সিরিয়াস? ফেক অপোজিশন পার্টিকে ভোট দিলে যা হয়, আজকের পশ্চিমবাংলার বিজেপি অপোজিশন হিসেবে সেটাই প্রমাণ করছে। ইটস এ ফেক অপোজিশন পার্টি, ইটস নট এ রিয়েল অপোজিশন পার্টি। একেবারে ইডির হাতে আবারও গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। কি বলবেন, কোন চরিত্রকে আমরা একটা বিধায়কের পদে বসিয়েছি? এটা বড় প্রশ্ন নয়, এটা অনেক দিন আগে জানার কথা ছিল। 2011 সালে যখন এই দলটি ক্ষমতায় এসেছিল, তখন থেকে আমরা বলে এসেছিলাম যে পশ্চিমবাংলার বুকে চৌর্যতন্ত্রের স্থাপনা হলো। কারণ আমরা মনে করি না যে জীবন কৃষ্ণ সাহা কোনো স্বাধীন সত্তার অধিকারী কোনো ব্যক্তি। এই সমস্ত উৎপাদনের মূল মাথার নাম মমতা ব্যানার্জি। ওনার রাজনৈতিক জন্মটাই হচ্ছে মিথ্যার মধ্যে দিয়ে, ওনার রাজনৈতিক জন্মটাই হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে। আজকে বলে নয়, জবে থেকে ওনার রাজনৈতিক জন্ম হয়েছে শুধুমাত্র মিথ্যা, দুর্নীতি, অনৈতিক কাজ এবং মানুষকে বিভ্রান্ত করা। এটার মধ্যে দিয়ে এটার জন্ম। তাহলে মমতা ব্যানার্জির ছোঁয়া পাওয়া যে কোনো প্রোডাক্ট যে কীরকম হতে পারে, জীবন কৃষ্ণ সাহা ইজ ওয়ান অফ দোজ এক্সাম্পলস। বারবার এটা বলা হবে। শুধু জীবন কৃষ্ণ সাহাকেই বা ধরছো কেন? কেন এখনও পর্যন্ত এই ইডি আর সিবিআই তারা মাথা পর্যন্ত যেতে পারছে না? জীবন কৃষ্ণ সাহা কোনো স্বাধীন সত্তার অধিকারী ভেবে নিচ্ছ? একটা লোক এমএলএ থেকে গেল এতগুলো বছর এমএলএ থেকে গেল, জেল খাটার পরেও পদত্যাগ করেছে। বড়োয়ার বিধায়ক কি পদত্যাগ করেছে? পার্থ চ্যাটার্জি কি পদত্যাগ করেছে? তাহলে প্রশ্ন হচ্ছে, পদত্যাগ করছে না, ওদিকে খোকাবাবু ডায়লগ মারবে যে ছেড়ে দাও, কি বলে আমার কোনো দোষ নেই, ও তো ইন্ডিভিজুয়াল, এ তো দলের কোনো দায় নেই। আরে কোন দিন তো খোকাবাবু বলবে মমতা ব্যানার্জি কি বলেছে তার দায়ও আমাদের নেই, 15 বছর পশ্চিমবাংলার ভোগে চলে গেল, দায় কাকে নিতে হবে? মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এসব নাটক। ইডির যদি ক্ষমতা থাকে, ইডি ওকে ধোকাক, মাথা পর্যন্ত যাক, সবাই জানে প্রাইমারি দুর্নীতির টাকা কোথা পর্যন্ত পৌঁছেছে এর হিসেব আমরা জানি না? প্রাইমারি চার্জশিটে কেন বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলোর নাম আছে? ইডির চার্জশিটে আছে মার্লিন, আরও অনেকগুলো নাম আছে। কেন নাম আছে? তাহলে কি প্রাইমারির এই দুর্নীতিতে কোনো ব্যক্তিদের কালো টাকা সাদা করানোর জন্য কনস্ট্রাকশন কোম্পানিগুলোর অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে? জীবন কৃষ্ণ সাহা অনেক পরের একটা ছোটোখাটো এমএলএ, তাকে নিয়ে আলোচনা করছি আমরা। প্রাইমারির যে হাজার পাতার চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিটে বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানির নাম রয়েছে। এস বাসুরায়ন কোম্পানি হচ্ছে অডিটার ফার্ম, কিন্তু বেশ কিছু বড় কনস্ট্রাকশন কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি তার নাম আছে। তাহলে ইডি কি এটা বুঝতে পেরেছে যে প্রাইমারির কালেক্টেড মানির একটা বড় অংশ সাইফন করে এই কোম্পানিগুলোর অ্যাকাউন্টে নেওয়া হয়েছে? তাহলে কার টাকা? কে টাকা কাটাচ্ছে? ইডিকে চার্জশিট দিতে হবে দিদির নামে, আর দিদিকে চার্জশিট দিতে গেলে প্রথম অনুমতি নিতে হবে মোদির। ভাবছো পশ্চিমবঙ্গের এই বিজেপি খুব সিরিয়াস? ফেক অপোজিশন পার্টিকে ভোট দিলে যা হয়, আজকের পশ্চিমবাংলার বিজেপি অপোজিশন হিসেবে সেটাই প্রমাণ করছে। ইটস এ ফেক অপোজিশন পার্টি, ইটস নট এ রিয়েল অপোজিশন পার্টি। তারা তো রাজপথে লড়ছেন, বিধানসভায় লড়ছেন, বিভিন্ন জায়গায় আমরা তাদের একাধিক দেখতে পাচ্ছি। ষাঁড়ের লড়াই চলছে নাকি? ষাঁড় সিংহের লড়াই, দুটো ষাঁড় এসে মারপিট করবে নাকি?
যদি এতই লড়েন তাহলে এখনো পর্যন্ত বিজেপি কেন দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তর ঘেরাও করছে না? দেখি কত বড় হিম্মত। আজকে আমি সকালবেলা শুনেছি যে এসএসসির ছেলেরা বোধহয় দিল্লিতে তারা বিক্ষোভ দেখাতে গেছিলেন, সেখানে সেটা মমতা পুলিশ নেই, সেখানে কে লাঠিপেটা করেছে? কোন পুলিশ? মমতা পুলিশ। শুভেন্দু অধিকারী কি বলবে? শুভেন্দু অধিকারী এখানে যখন লাঠিপেটা করলো, মমতা পুলিশ অনেক কথা বলেছে, আমরাও বলেছি। আজকে নাকি লাঠিপেটা করেছে। ঘটনা যদি সত্যি হয় তাহলে শুভেন্দু অধিকারীর ভার্সন কি? দিল্লির বুকে কেন তাদের লাঠিপেটা করা হলো? জবাব দেবে না? চাকরিহারারা মার খাচ্ছে, এদিকে নিয়োগ দুর্নীতির মাথারা জামিন পেয়ে যাচ্ছেন। আরে চাকরিহারাদের এটা ডিসিশন নিতে হবে। সর্বত্র সেটিং, রাজনীতিতে সেটিং, দেশের এই স্ট্রাকচারের মধ্যে সেটিংয়ের যে ভাইস অভিশাপ সেটা ঢোকানো হয়েছে। কিন্তু পুনরায় পরীক্ষা হলে যে দুর্নীতি হবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। অ্যাডমিট কার্ড নিয়ে একাধিক অসংখ্য। আরে এই কনফিডেন্স দেবার দায়িত্বটা কি আমার বা তোমার? তুমি সরকার চালাও না আমি সরকার চালাই। আমি একটা বিরোধী দলের প্রতিনিধি মাত্র, তো আমার দায় আছে নাকি এই সরকারকে স্মুথলি চলতে দেবার? নেই তো। এই কাজটা গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্টকে করতে দিন, না থাকলে বিদায় নিতে বলুন। তাও তো ইডি সিবিআই কাউকে ধরে রাখতে পারছে না। আমি তো সেটাই বললাম, দিদি, ইডি, মোদি, গদি সব দিই একটা করে আছে। অভিষেক ব্যানার্জিকে আমরা এটা বলতে শুনেছি যে সিবিআই ইডি লাগিয়ে দিলে অভিষেক ব্যানার্জিকে ধরা যাবে না, এতটা। আর উনি তো সুপার হিরো। উনি ফুটবল খেলছেন নাকি আজকাল শুনছি, নাকি ফুটবল ক্লাব করেছেন। আর ইস্ট বেঙ্গল ক্লাবের মাথাটা গিয়ে সেই কি করছে, ক্লাব বেচছে। মানে আমার মনে হয়েছে এটা যে আমি এত খেলার বুঝি না, কিন্তু আগের দিন যে দলটা ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিল, কত গোলে একটা হারিয়ে দিল, সেই দলটা পরের দিন অন্য একটাকার কাছে 6-1 হেরে গেল। হ্যাঁ, হতে পারে, বলতে পারে পরের দিনের পারফরমেন্স খারাপ। আচ্ছা বলো তো, একটা ক্লাব কিনতে কত টাকা লাগে? একটা ক্লাব কিনতে, ফুটবল ক্লাব কিনতে কত টাকা লাগে? আমি শুনছি রাজনৈতিক নেতারা নাকি ক্লাব চালান। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ডায়মন্ড হারবারের ক্লাব চালান। মদন মিত্র নাকি একটা ক্লাব এবার নাকি লিগের খেলা খেলেছে, 3rd ডিভিশন খেলেছে। তারপর ওই কী নাম, ওই আর একটার নাম শান্তনু সেনেরও নাকি একটা ক্লাব, সেও নাকি খেলা খেলেছে। এত পয়সা আসছে কোথা থেকে বলো তো নেতাদের? ক্লাব কেনার টাকা। তারপরে লোকে বুঝতে পারছে না দিদি সততা ঝরে ঝরে পড়ছে। ভারতের রাজনীতিতে সবচাইতে করাপ্ট মহিলা তিনি হচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য এরকম একটা করাপ্টেড পার্সনকে আমাদের দেখতে হচ্ছে। জীবন কৃষ্ণ সাহাকে আমরা দেখেছিলাম জেল থেকে বেরিয়ে কিন্তু তিনি আবারও বিধানসভায় এসেছিলেন। মমতা ব্যানার্জি এই করাপ্টেড লোকগুলোকে বিধানসভায় নিয়ে যাবার দায়িত্ব নিয়েছেন। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই এদেরকে সরাবার, তাই অনুব্রতকে নিয়ে আসতে হয়, অনুব্রত মণ্ডলকে নিয়ে আসতে হয়েছে। বললাম বিরোধী মানে ফেক অপোজিশনকে তুমি দেখতে পাচ্ছ বিধানসভায়, রিয়েল অপোজিশনদের রাস্তায় দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ। তারা লড়াই করছে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আচ্ছা অনুব্রত মণ্ডল ওই খিস্তি করেছিল না করেনি? করেছিল। যে কথাগুলো বলেছিল ওগুলো খিস্তি। তুমি শুনেছ, কানে শুনেছ। মমতা ব্যানার্জির কানে নিশ্চয়ই তুলো দেওয়া ছিল না, মমতা ব্যানার্জিও শুনেছে। অনুব্রত তার পুলিশের বউকে তুলে, মাকে তুলে খিস্তি করছে, শুনেছে। তা মমতা ব্যানার্জি অনুব্রতকে আবার বসালো কি করে? ভাষা আন্দোলনে ছিলেন অনুব্রত তার পাশে। তাহলে এটাই ভাষা, মমতার ভাষা। মমতা হচ্ছে এইরকম নোংরা ভাষার হলমার্ক, শিল্পতারুয়া হলমার্ক, বাংলাকে ধ্বংস করার হলমার্ক, যাবতীয় ক্ষতির উৎস। 11 সাল থেকে ধ্বংস করেছে। মমতাকে বিদায় করুন, বাংলা ঠিক হয়ে যাবে। ঘাস ছেটে দিন, গরু বিদায় হবে। আগে ধরে ঘাস ছাঁটুন। দায়িত্ব তো বিরোধীদের। মানুষের কোনো দায় নেই, সাধারণ মানুষের কোনো দায় নেই, জনগণের কোনো দায় নেই। দায়িত্ব হচ্ছে বিরোধী দলের দায়, জনগণের কোনো দায় নেই।
জনগণ ভাঙা রাস্তায় হাঁটবে, জনগণ দেখবে চোর, কিন্তু চোরকে ভোট দেবে। হ্যাঁ, কে জিতছে, কেন জিতছে? ওই তো ডায়মন্ড হারবারের হিসেব এসছিল তো খোকাবাবু, আজকে শুনলাম খোকাবাবু যায়, লাল জুতো পায়। দেখছো তো, এইরকমই তো অবস্থা চলছে বাংলার। তোমার বাবা কি রাজ্যের মুখ্যমন্ত্রী? তোমার পিসি কি রাজ্যের মুখ্যমন্ত্রী? সকালবেলা তোমায় বেরিয়ে পড়তে হয়েছে বুম ধরে, 4টে 5টা 6টা ইন্টারভিউ করতে হবে, ঘাম ঝরাতে হবে, তবে তুমি মাইনে পাবে। তাতে করেও খেটে খেটে সারা জীবন খেটে ফেললেও একটা ক্লাব কিনতে পারবে না। কিন্তু মমতার ভাইপো ক্লাব কিনছে। কোত্থেকে কিনছে ভাই? তোমাকে মমতা বলবে ছোলা বিক্রি করো, আর নিজের ভাইপো ডুমুরজলা টু ডায়মন্ড হারবার টুং 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 করে হেলিকপ্টারে চেপে চলে যাবে। ও রাজার ছেলে, তুমি প্রজার ছেলে। আমরা কেউ নই ভাই, পরিবর্তন জনগণকেই আনতে হবে। এর কোনো শর্টকাট ওয়ে নয়, এর কোনো শর্টকাট ওয়ে নেই। জনগণ পরিবর্তন করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই পরিবর্তন নির্দিষ্টভাবে জনগণকেই করতে হবে। কোনো রাজনৈতিক দলের একার পক্ষে কোনো সামাজিক পরিবর্তন করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। রাজনৈতিক দল অনুঘটকের কাজ করতে পারে মাত্র, কিন্তু দিনের শেষে জনগণই পরিবর্তন করেন, জনগণই যে কোনো অপশাসনকে শেষ করেন।